অনেক দিন পর ট্রেনে করে যাব, তো ভীষণভাবে পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। এই আংটিটা মা নিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ালে। তোমাদের সবাইকে ওয়েলকাম। কালকে গেছে অ্যানিভার্সারি, তো দেখাই তোমাদের ঘরের অবস্থা। দেখো এখনও দেওয়ালে লেগে রয়েছে, এখানে কিছুটা পড়ে আছে। বিছানার অবস্থা, এখানে ফুল টুল ছড়ানো, ওইখানে রয়েছে তোমার ওই কালকে যেটা ওখানে লাগিয়েছিলাম। তো যতটা মানে ওই দিনকে এনার্জি থাকে বা যতটা এক্সাইটমেন্ট থাকে কি কত তাড়াতাড়ি করবো, কত তাড়াতাড়ি মধ্যে ঘরটা সাজাবো, পরের দিন ঠিক ততটাই ল্যাদ লাগে এগুলো করতে। মানে আবার পরিষ্কার এগুলো কেন করেছিলাম, এত ঝামেলা। মানে আগে এমনি নর্মাল যখন থাকে শুধু বিছানাটা ঝাড়লে আর ঘরটা ঝাড় দিলেই হয়ে যায়। এইগুলো আমাকে সব পরিষ্কার করতে হবে, পুরো বিছানা টিছানা ঝেড়ে ঘর ঠর ঝাড় দিয়ে, মানে অনেকটা টাইমের ব্যাপার। তখন আর বিরক্ত লাগে, ইচ্ছে করে না। তো যাই হোক, আমার এই স্নান পুজো টুজো হয়েছে, এরপর যাব নিচে রান্নার ওদিকে। এখন তো কোনো মতে হবে না, আর আজকে যে রবিবার ছুটির দিন বোঝাই যাচ্ছে, দেখো বিছানার অবস্থা। কারণ অন্য দিন হলে স্কুল থাকে, ডিজাইন বেরোনোর থাকে, সকাল সকাল বিছানা ছেড়ে দেয়, আমারও হয়ে যায় কাজ একদিকে, এই দিকটা হয়ে যায়। আর যেহেতু আজকে রবিবার, কারুর কিছু নেই, সব ঘুমিয়েছে, আমি নিজেও ঘুমিয়েছি 8টা পর্যন্ত। তো সেই জন্য বিছানার অবস্থা এইরকম, কোনো কিছুই হয়নি। আজকে লেট হয়ে গেছে অনেকটাই। তাও আমি দেখলাম যতই লেট হোক, স্নানটা সেরে পুজোটা সেরে নিলে ওই দিকের কাজটা হয়ে থাকে, তখন আমার রান্না করে আর সবাইকে খেতে টেতে দেওয়া, খাওয়া, এই কাজ থাকে। আর না হলে আমি যদি স্নান না করি না, তাহলে সেই তোমার ওই কাজ সেরে, রান্না সেরে, বাবির মানে সব কাজ সেরে সবাইকে খেতে দিয়ে তখনও বাকি থেকে যে আমার স্নান পুজো, অনেকটাই লেট হয়ে যায়। আর এমনিতেই বেলা ছোট, তো তখন আর আর ভাল লাগে না, মানে কেন এত লেট করে, বিরক্ত লাগে তখন। তো সেই জন্যই এই যে ঘরের অবস্থা দেখছো, এইটা এখন হবে না, এটা হতে সময় লাগবে। আগে রান্নার ওদিকটা যাই, কেন অনেকটাই লেট হয়ে গেছে আজকে এমনিতেই। যদিও ভাত চাপিয়ে এসেছি, তো গিয়ে দেখি কি অবস্থা ভাতের, হলো কি না। তো বাকি একটা সময় বাবিকে যখন স্নান টান করি আসবো, ওই টাইমে ফাঁকা পেয়ে, মানে ওই টাইম করে একটু সময় বার করে এটা গুছিয়ে নেব। বুঝতেই পারছি এখন এখন কীরকম লাগছে সাজানোটা। তো চলো এরপর যাই নিচে, নিচে গিয়ে দেখি রান্নার কতদূর কি হবে না হবে, নিচে গিয়ে দেখবো। এখানে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, ভাত প্রায় হয়ে গেছে, এবার নামাবো। আর এখানে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে আজকে, তাই গ্যাসে কুমড়োটা চাপিয়ে দিয়ে গেছিলাম, এটাও হয়ে গেছে। তো ভাত আর একটা তরকারি হয়ে গেছে। আমি ভাবছিলাম যে অনেকটা যখন লেট হয়ে গেছে তখন তরকারিটাও বসিয়ে দিয়ে যাই, নাহলে স্নান করে পুজো করে এসে যদি বসাতে যাই তাহলে আরও দেরি হয়ে যাবে। ওই জন্য দুদিকে দুটো বসিয়ে দিয়েছিলাম, দুটোই হয়ে এসছে। ভাতও নামাবো, ওটাও অফ করবো গ্যাসটা। আর বাকি আছে এখনো ডাল আর মাছটা এখন ঝোল না ঝাল কি করব ঠিক করিনি। আগে হ্যাঁ ডালটা করে নিই, তারপরে দেখছি কি করা যায়। তো চলো রান্নাটা আগে এগিয়ে নিই, তারপরে আসছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, সবার প্রায় মোটামুটি খাওয়াও হয়ে গেল। দিজেন ভাত নিয়ে চলে গেছে উপরে, ছাদে বসে খাবে, ঠান্ডার মধ্যে ঘরে খাবে না। তো বাকি শুধু আমি, বাবি আজকে নিজে হাতে খেয়েছে, ভালো হয়েছে। আর রান্নাটা তো হয়েই গেছিলো, ডাল, এখানে কুমড়োর তরকারি হয়েও গেছিলো তখন, আর একটু আলু ভেজেছিলাম, অল্প একটু আছে আমার জন্য। আর আজকে করেছিলাম হচ্ছে মাছের টক। তোমাদের বললাম যে কী করবো বুঝতে পারছি না, তাই মাছের টক করে দিয়েছি। আর এইটা হচ্ছে সবথেকে স্পেশাল জিনিস আমার, সেটা হচ্ছে ধনেপাতা বাটা। এটা খেতে যে এত ভালো লাগে কি বলবো, দারুণ লাগে। এটা দিয়ে আমি সব ভাত খেয়ে নিই। তো এরপর আমি খাবো, তারপর বাকি কাজ। চলে এসেছি প্ল্যাটফর্মে। আজকে অনেক দিন পর আবার সবাই মিলে একসাথে বেরিয়েছি, মা, বাবা, আমি, বাবি, কাকা, সবাই মিলে একটু যাব রানীগঞ্জ বাজারে। আজকে আবার অনেক দিন পর ট্রেনে করে যাব, তো ভীষণভাবে পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। আর আমার বন্ধুদের বলছি, যারা আমার ভিডিও এখন দেখছে, তো তাদেরও নিশ্চয়ই মনে পড়ছে যে কলেজ যাওয়ার সময় আমরা এখানে কী করতাম। সেই ট্রেনে ঝুলে ঝুলে কলেজে যাওয়া খুবই মিস করি, ভীষণভাবে মিস করি এই দিনগুলো এখন। এই আংটিটা মা নিল বাবির জন্য, ডিজাইনটা খুবই সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে, আর এটা মাই পছন্দ করে। ট্রেনের অপেক্ষা বসে বসে করছি, কখন ট্রেন আসবে, আর ভাল লাগছে না, প্রচণ্ড ঠান্ডা লাগছে।
আসার ঠান্ডা সময় লাগছে কিন্তু নেবো না। না, আসার সময় ভেবেছিলাম যে একদমই ঠান্ডা লাগছে না, তারপরে এখন বুঝতে পারছি ভালো ঠান্ডা লাগছে। কালো শালটা দিয়ে দেবো আর তোকে যেটা দিয়েছি ওইটা আমি নেবো। अभी क्या बोली আর এই দেখো আরেকজন চিপস নিয়ে ব্যস্ত দেখাচ্ছে। চলে এসেছি বাড়িতে, খাওয়া দাওয়া কমপ্লিট করে একবারে উপরে চলে এসেছি। তো আজকে গেছিলাম যেই কারণে, সেইটা হচ্ছে গিয়ে এই যে বাবির জন্য একটা বালা এনেছি। ওর বালাটা একটু পুরনো টাইপের হয়ে গেছিলো, তো সেই জন্য এইটা নিয়েছি। দেখা হবে একটু খুলতো। এই দেখো এই বালাটা নিয়েছি ওর জন্য আজকে। আমি দেখাবো আমার জিনিস, আমি দেখাবো কেন? দেখো এই দেখো দু জোড়া বালা। এইটা দু জোড়া না, এটা এক জোড়া। তো এইটা নেওয়া হয়েছে। আর ওর নূপুরটা এই যে এই একটা নূপুর আর ওই একটা বালা। তো এই জন্যই আরও বিশেষ করে যাওয়া। তো অনেক দিন থেকে ভাবছি বাট সময় করে উঠতে পারছি না। যাব করেও যেতে পারছিলাম না। তো আজকে ভাবলাম না, আজকে না গেলে আর হবে না। তো তাই জন্য আজকে গেলাম। তো অনেক দিন পর আবার আজকে গেলাম, মা বাবার সাথে বেরোলাম। আর সবথেকে বড় কথা, অনেক দিন পর ট্রেনে চাপলাম। সেই কলেজে পড়াকালীন তখন ট্রেনে যেতাম সবাই মিলে একসাথে, প্রতিদিনই মানে প্রায় প্রত্যেক দিনই যেতে হতো, টিউশন না তো কলেজ। তো সেই জন্য প্রত্যেক দিনই ট্রেনে চাপতাম, তখন কোনো কিছু মনে হতো না। আজকে অনেক দিন পর যখন চাপলাম তখন মনে হচ্ছে যে মানে বেশ ভালো লাগছে, যে আগের দিনগুলো মনে পড়ে যাচ্ছে। তো সেই জন্য মা তাই বলছিল যে আগে, তাই বাবিকে বলছিল বাবা যে আগে তোর মা এখানে এসে ডেলি এখানে এসে বসে থাকতো, কলেজ যেত, এই করতো সেই করতো। অনেক দিন পর আজকে আবার ট্রেনে, খুব ভালো লাগলো ট্রেন জার্নি করে। তোমরা আমার হাতে একবার রিমোটটা দেখো, মায়ের হাতে তো দেখলে। আচ্ছা, ওর হাতে একবার দেখে নাও। এটা এক জোড়া নুপুর, আরেক জোড়া না, পালিশ করেছে আর কি। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করব। যদি তোমাদের আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড। সবাই খুব ভালো থেকো। গুড নাইট, টাটা। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দাও। আমার যা বলা হয়ে গেছে, আমার ডিউটি হয়ে গেছে, আর মা যা বলুন। আচ্ছা, তো বলে দিয়েছে, আমার আর কিছু বলার নেই। সবাই খুব ভালো থেকো, দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড। চলো আজকের ভিডিও এখানে শেষ করলাম। গুড নাইট, টাটা।